আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আবারও নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। সৌদি আরব থেকে রসুল খান রয়েছে আপনাদের সঙ্গে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সৌদি আরবের বলদিয়া কোম্পানি কি, কাজ কি, বেতন কত এবং ডিউটি কত ঘন্টা। আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই কিন্তু আপনার কাছে চলে যাবে। যাই হোক, বেশি কথা বলবো না, ভিডিওটি শুরু করা যাক। তো দেখেন, বলদিয়া কোম্পানি, আপনারা অনেকে নাম শুনেছেন কিন্তু জানেন না যে বলদিয়া কোম্পানি কি। তো বলদিয়া কোম্পানি হচ্ছে, বলদিয়া এটা হচ্ছে আরবি শব্দ। এটাকে যদি আমরা সহজ ভাষায় বলি তাহলে এক কথায় বলতে পারি ক্লিনিং কোম্পানি। এটা হচ্ছে সৌদি আরবের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে, বিভিন্ন দেশ থেকে লোক এনে কাজ করায়। তো এই কোম্পানি হচ্ছে দুই ধরনের হয়ে থাকে বলদিয়া কোম্পানি, সরকারি এবং বেসরকারি। এবার হচ্ছে এই কোম্পানির বেতন কত। এই কোম্পানির বেতন এক এক কোম্পানি এক এক রকমের দিয়ে থাকে। যেমন সর্বনিম্ন হচ্ছে 600 রিয়াল, সৌদি আরবের 600 রিয়াল থেকে 700, 800, 900, 1000, 1200 টাকা, সর্বোচ্চ হয়ে থাকে 1200 টাকা। তো এই কোম্পানিতে আসলে আপনি এই বেতন ছাড়াও আপনি আউট ইনকাম করতে পারবেন। যেমন যখন আপনি রাস্তাঘাটে কাজ করবেন তখন আপনি বকশিস বা হাদিয়া পাবেন। কারণ হচ্ছে সৌদি আরবের লোকেরা কিন্তু অনেক উদার এবং মানবিক, যার ফলে তারা কি করে, অনেক সময় তারা টাকা, খাবার, পানি দিয়ে যায় তারা। তো এই কোম্পানিতে আসলে কিন্তু আপনি বেতন ছাড়াও আউট ইনকাম করতে পারবেন। এবার হচ্ছে এই কোম্পানির ডিউটি কত ঘন্টা। আসলে এই কোম্পানির ডিউটি হচ্ছে, মূল যে ডিউটি সেটা হচ্ছে 8 ঘন্টা। এছাড়াও অনেক কোম্পানি ওভারটাইম করায়। যদি আপনার কোম্পানি আপনাকে দিয়ে ওভারটাইম করায় তাহলে করতে পারবেন, আর যদি না করায় তাহলে করতে পারবেন না। সেটা হচ্ছে আপনার কোম্পানির উপর ডিপেন্ড করবে। যদি তারা ওভারটাইম করায় তাহলে করতে পারবেন, আর না করালে কিন্তু করতে পারবেন না। তো এটা হচ্ছে বলদে কোম্পানির নিয়ম। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।